লাভা থেকে চলেছি এখন বার্মেক দারাগাঁও। দুদিনের কোলাখাম ভ্রমণ শেষ করে আমরা বার্মেক যাবার পথে লাভাতে কিছুটা সময় কাটিয়েছিলাম। কোলাখাম আর চাঙ্গে ফলসের ভিডিও চ্যানেলে আছে, দেখে নিও অবশ্যই। আই বাটনে লিংক দিয়ে রাখলাম। এরপর লাভা থেকে আমরা পাড়ি দিলাম বার্মেকের পথে। দূরত্ব 24 কিলোমিটার, ঘণ্টাখানেক মেরে কেটে সময় লাগে। আলগাড়া শহর পার হয়ে রামধুরা গ্রাম পেরিয়ে যেতে হয় বার্মেকে। তখন দুপুর হয়েছে। ঘোলাটে মেঘলা আকাশ দেখে সময় বোঝার উপায় নেই। পথের দুপাশে সুদৃশ্য বাড়ি আর হোমস্টের সারি। একই ধরনের আদল সব বাড়িগুলোতেই। আড়াইটে নাগাদ এসে পৌঁছে গেলাম বার্মেক রিট্রিটে। দারাগাঁওয়ের আমাদের আজকে রাস্তা নাই। প্রধান সড়কের গায়েই স্প্রিংভেল রিসর্ট গ্রুপের অধীনে লিজে রয়েছে এই হোমস্টেটি। অনেকগুলো কন্ট্যাক্ট নম্বর রয়েছে, ভিডিও পজ করে নোট করে নিও। এছাড়াও ডেসক্রিপশন বক্সেও রইল যোগাযোগের নম্বর। এবার কিছু রুম ঘুরে দেখাই তোমাদের। 3টে ফ্লোর মিলিয়ে 10টা মতো রুম আছে এখানে। বেশিরভাগই 4 বেডরুম। অনেকেই থাকার জায়গা হয়ে যায়, তাই বড় গ্রুপ মিলে এই হোমস্টেতে থাকতে খুবই সুবিধা। সব রুমেই গিজার পেয়ে যাবে, আর খোলা বারান্দা থেকে দিগন্ত বিস্তৃত অপূর্ব সুন্দর পাহাড় আর কাঞ্চনজঙ্ঘা ভিউ। রাস্তার দিকে মুখ করা রুমও আছে, তবে কমন বারান্দা থাকায় ভিউ পেতে সমস্যা হবে না। টপ ফ্লোরটা নতুন তৈরি হয়েছে, পুরোটাই উডেন ফিনিশড আর বিশাল বড়সড় রুমগুলো। এগুলো ডাবল বেডরুম হলেও 3 জন আরামসে থাকতে পারবে, এতটাই বড় বেড। আর এই রুমে তো আলাদা করে একটা ডিভান দেওয়া আছে, আর ডিভানে শোবার ব্যবস্থাও করা আছে, তাই এই রুমটায় 4 জন শুতে পারবে। নিচের তলায় কিচেনের পাশে আরো 2টো 4 বেডরুম আছে। এইদিকে আমাদের পেটে ছুঁচোয় যেন ডন দিচ্ছে। বাচ্চাদের তাদের মায়েদের সাথে আলাদা করে বসার ঘরে খেতে দিয়ে দেওয়া হলো, আর বাকিরা আমরা একে একে ডাইনিংয়ে বসে গেলাম। মেনুতে ছিল ফুলকপির তরকারি, আলুর চোখা, ডাল, ডিমের কারি, পাঁপড় ভাজা আর স্যালাড। বিকেলবেলা পশ্চিম আকাশে মেঘ সরে একটু রোদের দেখা মিলল। সূর্যাস্তের মায়াবী আলোয় ভাসছে চারদিক। গলানো সোনা যেন গায়ে মেখে নিচ্ছে পাহাড়।
ভাবছিলাম এখন এই মুহূর্তটা বেঁধে রাখতে যদি পারতাম। বারান্দা থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায় এঁকে বেঁকে যাওয়া তিস্তা নদী, রংপো শহর, তিস্তা আর রংপোখোলা নদীর সঙ্গমস্থলে রংপো ব্রিজ, ইস্ট আর সাউথ সিকিমের নানান গ্রাম শহর। আর এখানে বসেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জ, যা এখন মেঘের আড়ালে। আজকে চলে এসেছি বার্মেকে। বার্মেকের এই হোমস্টেটা অপূর্ব একটা সুন্দর লোকেশনে। পরিষ্কার দেখা যাচ্ছে তিস্তা নদী, আর কাঞ্চনজঙ্ঘার তো অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়, যদি অবশ্য ওয়েদার ঠিক থাকে। আজকে ওয়েদার একদমই সকাল থেকে ঠিক ছিল না, পুরো ধোঁয়াচ্ছন্ন কুয়াশা ঘেরা একটা ওয়েদার ছিল। কিন্তু বার্মেক আসার পর এই দিকের আকাশটা অনেকটা ক্লিয়ার হয়েছে, আর কি সুন্দর একটা রোদের আলো বেরিয়েছে। পিছনটা কি সুন্দর দেখতে লাগছে। এই ভিউটা থেকে না চোখ ফেরাতে ইচ্ছাই করছে না, জাস্ট এত সুন্দর লাগছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে দিকটা কাঞ্চনজঙ্ঘা, মানে কোন দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমি দেখাচ্ছি, এই দিকে ডান দিকটা। এই দিকটায় জমাট মেঘ হয়ে আছে। সিরিয়াসলি বারান্দায় বসেই সারাদিন কেটে যাবে, এত সুন্দর লাগছে বিকেলটা, মাইন্ড ব্লোয়িং। আবার বড় রাস্তার দিকে এলে দেখা যায় ইচ্ছে গাঁও। পাহাড়ের গায়ে যেন একগুচ্ছ ফুটে থাকা ফুল। একটু বাইরে বেরোলাম হাঁটতে। খুবই ব্যস্ত রাস্তা, সবসময় গাড়ি চলাচল করছে। রাস্তার একদিকে ঘন জঙ্গল, যার নাম মাংচু ফরেস্ট। রাস্তার দুধারে ফুলের ছড়াছড়ি। হ্যালো। এই এলাকায় প্রচুর হোমস্টে পেয়ে যাবে তোমরা, আর সবই ভালো মানের। এই রাস্তা সোজা চলে গেছে মুনসং হয়ে রংপো। গুলো না সিংকোনা গাছ। এই এলাকাটায় এই বার্মেক, রামধুরা, তারপরে হচ্ছে ওদিকে আরও আছে যেগুলো মুনসাং, এইসব জায়গাতে প্রচুর সিংকোনা প্ল্যান্টেশন হয়। সিংকোনা গাছের জঙ্গল রয়েছে। পাগল করা একটা সূর্যাস্ত হচ্ছে চোখের সামনে। এই রাস্তাটা ভাগ হয়ে নিচে বার্মেক দারাগাঁও গ্রামে নেমে গেছে। সুদৃশ্য সব বাড়ি, ফুলের বাগান, হোমস্টে। সন্ধে নামতেই পাহাড়ের রূপ হয়ে উঠল মনোমুগ্ধকর। রংপো শহর, ব্রিজ আলোয় ঝলমলিয়ে উঠল। চোখের সামনে যে ম্যাজিক দেখলাম, তা মনের সিন্ধুকে জমে থাকবে আজীবন। সন্ধ্যায় যথারীতি চা, পকোড়া আর আড্ডা জমে উঠল।
আর আমি গিয়ে বসলাম বারান্দায়। অনেক কষ্টে কাঠ খড় পুড়িয়ে পাওয়া এই রাত হেলায় কি হারানো যায়? মনে হচ্ছে যেন 7 দিন এই বারান্দাতেই বসে থাকি। এই বারান্দাতেই বসে থাকি 7টা দিন, সমস্ত কাজকর্ম থেকে ছুটি নিয়ে এখানেই বসে থাকি। এত সুন্দর ঝলমলে আলো ঝলমলে পাহাড়ের একটা রাতের পাহাড়ের একটা বিউটি। আজকে আমাদের পাহাড়ের শেষ রাত, কাল আমরা নেমে যাব। এখান থেকে চেক আউট করে যদি হাতে সময় থাকে আমরা একটু কালিম্পং ঘুরবো, তারপরে এনজেপি নেমে যাব। আমাদের রাত 8টায় ট্রেন আছে দার্জিলিং মেল। আজকে শেষ বারের মতো এই পাহাড়ের সৌন্দর্যটা একটু উপভোগ করে নেওয়া। ডিনারে আয়োজন ছিল বেশ ভালোই। ভাত, রুটি, একটা সবজি, ডাল, স্যালাড, চাটনি আর স্পাইসি চিকেন কারি। আরে বাবা, আজকে এরাই কামাল করে দিচ্ছে সার্ভ করে। বাহ 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 বাহ। আরে বাস, চিকেন ডাল, চিকেনের লাল ঝোল খেয়েছিস? সকাল হতেই আবার বেরিয়ে পড়েছি গ্রামের পথে, মনাস্ট্রি দেখব বলে। আমাদের হোমস্টে থেকে রামধুরা যাবার পথে পড়বে ড্রিম ভিউ হোমস্টে। তারই পাশ দিয়ে নেমে গেছে শর্টকাট রাস্তা গ্রামের ভিতর। এই পথে সাধারণত কোনো ট্যুরিস্ট আসে না। খাড়াই নেমে গেছে ভাঙাচোরা পথ। আজ খুবই মেঘলা আকাশ, ঠিক আমার মনের মতোই। এখান থেকে ইচ্ছেগাঁও আরো পরিষ্কার। মনাস্ট্রি পৌঁছাতে বেশিক্ষণ লাগলো না। ভিতরে কেউ আছেন মনে হলো, হয়তো প্রভাতী প্রার্থনা চলছে। গ্রিলের দরজা ভিতর দিয়ে চাবি দেওয়া, তাই ঢুকতে পারলাম না। এখন যাচ্ছি হিমালি পার্ক ভিউ পয়েন্ট। এখান থেকে আমাদের হোমস্টেও দেখতে পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা, কিন্তু তাতে কি, পাহাড় তো আছে, তিস্তাও আছে। সামনে পড়ল হিমালি হোমস্টে, এর সামনেই ভিউ পয়েন্ট। শুধু ফুলই নয়, সবুজেরও ছড়াছড়ি এখানে। ঘাসের মখমল পেরিয়ে ভিউ পয়েন্টে পৌঁছে মনটা দ্রব হয়ে গেল। পাহাড় দেয় তো আমাদের অনেক কিছু, কিন্তু আমরা সেদিকে ভ্রুক্ষেপ করি বা কতটুকু? রিল বানাতেই ব্যস্ত থাকি। এখান থেকে পুরো গ্রামটা দেখা যায় ধাপে ধাপে নিচে নেমে গেছে। তিস্তার অনন্য সুন্দর রূপ। এই বার্মেক দারাগাঁও গ্রামের প্রকৃত সৌন্দর্য অনুভব করতে হলে থাকা উচিত বড় রাস্তা থেকে নিচের দিকে গ্রামের ভিতরের কোনো হোমস্টেতে। যে রাস্তা দিয়ে এসেছিলাম, এখন ফিরছি উল্টো রাস্তা দিয়ে, রাউন্ড ট্রিপ করে। এটা গ্রামের প্রধান সড়ক। খুব বেশি হাঁটা পথ না আমাদের হোমস্টে থেকে, ওই 1 কিলোমিটার মতো হবে।
গুড মর্নিং ফ্রম বার্মেক। সকাল থেকে ধোঁয়াশা কুয়াশা, মেঘলা আকাশ, কাঞ্চনজঙ্ঘা দেখতেই পেলাম না আজকে। কাল তবু বিকেলের দিকটা আকাশ পরিষ্কার হয়েছিল, সানসেটটা খুব সুন্দর এনজয় করেছি। বার্মেক গ্রামটা ছবিতে ভিডিওতে যা দেখেছিলাম, এসে দেখছি আরও বেশি সুন্দর। আর এই হোমস্টেটা, বিশেষ করে এই হোমস্টে থেকে ভিউটা এত অসাধারণ, পাহাড়ের ভিউটা আমাদের সবার মন ভরে গেছে। ব্রেকফাস্ট শেষ করে এবার টাটা বাই বাই বলার সময় এসেই গেল। এবার আমরা এখান থেকে চেক আউট করবো, ফিরবো কালিম্পং হয়ে। মনটা খুব খারাপ হয়ে গেছে। আমাদের ড্রাইভার ভাইরা এসে গেছে। ওরা আমাদের সাথে কাল থাকেনি, ওদের বাড়ি কাছেই, সাংসের। पूरा नाम बोलिए आपका। मेरा नाम आशीष तामंग, मैं और कालीपुंग से हूँ। आप किधर किधर ये गाड़ी सर्विस देते हो? मेरा रहता है आपका डुवर्स, कालीपुंग, दार्जिलिंग, आपका नॉर्थ बेंगल हॉस्पिटल में पूरा पूरा नॉर्थ बंगाल का। और सिक्किम का भी तीन- प्रोवाइड कर देता हूँ। सिक्किम का भी। और ये दोनों आपके जो लड़का है ये भी आपके साथ ही जाते हैं? मेरा ही अच्छा। ज़्यादातर होता है। अच्छा अच्छा अच्छा, उसको बुलाइए ना। सा रिव्यू हो रहे हो क्या बोल आपका नाम बताइए ना, मेरा नाम संतोष पूरा नाम। राय। अच्छा। और एक और वो नीचे लासांग 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 लासांग। तामांग। हाँ। তোমরা এই আশিস ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই ট্রিপে আমরা তো খুবই সন্তুষ্ট। 3 বন্ধু, আশিস, সন্তোষ আর লাসাং, এদের মেলবন্ধনে ভীষণই ভালো ঘুরেছি আমরা। আশা করি তোমরাও ভালো ঘুরবে। কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবারের উত্তরবঙ্গ ভ্রমণ এই অবধি ছিল। খুব শিগগিরই আবার ফিরে আসবো পাহাড়ে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গার ভ্রমণের গল্প নিয়ে।